ল্যাম্পের ইয়ে দেখতে গেলে আপনার ল্যাম্পের আয়ুষ্কাল দেখতে গেলে মনে হয় এখানে আসতে হবে না? ওখান থেকে করা যাবে, দুটোই দেখাই দিচ্ছি। মানে একটা বললে ওটাতে হেল্প হবে, কারণ দুটো তো একই রকমই। ঠিক আছে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ হ্যাঁ শুরু করুন। প্যারামিটার সেটআপ কমপ্লিট, স্যাম্পল সেটআপ কমপ্লিট, এবার কার্ভ সেটআপ। আচ্ছা, আমরা মনে হয় ট্রান্সপিটেন্স করছিলাম মনে হয় না? হ্যাঁ ট্রান্সফার একটু ট্রান্সপিটেন্স করলে এত কিছু লাগে না, এই যে যেমন কার্ভ সেটআপ লাগে তখনই যখন আমি ট্রান্সপিটেন্সের জায়গায় আমি ওই না কনসেন্ট্রেশন যখন আমি সিলেক্ট করব তখন আমার ওই কনসেন্ট্রেশন যখন আমি করব তো ওগুলো না চেঞ্জ করলে হবে। কার্ভ সেটআপ তো লাগবে না যেহেতু কনসেন্ট্রেশন আমি সিলেক্ট করিনি। কিন্তু আপাতত অর্থাৎ টাইপের যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এগুলো কি এটার মানে কি? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার ফার্স্ট অর্ডার। আচ্ছা আর যদি ওয়াই স্কোয়ার সমান এম এক্স প্লাস সি, দুইবার ডেরিভেটিভ করা লাগতেছে, সেটা কি বলে সেকেন্ড অর্ডার। থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, মানে থার্ড অর্ডার, ফার্স্ট অর্ডারেই থাকে। ফার্স্ট অর্ডারই থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা আমি ওই কনসেন্ট্রেশন যখন দেখাবো তখন আমি এগুলো লিখবো, এখন আপাতত লিখছি না, এগুলো লাগবে না। আচ্ছা ঠিক আছে। কার্ভ ডাটা সেম, ওই যে কনসেন্ট্রেশন স্ট্যান্ডার্ড তৈরি করতেছে ওটা ওই কনসেন্ট্রেশনের সময় লাগবে, আপাতত লাগবে না। প্রিন্ট সেটআপ, যেহেতু প্রিন্টার এখানে লাগাবো না, এটা দেখাচ্ছি না। সিস্টেম সেটআপ, ল্যাম্প যে চেঞ্জগুলো অটোমেটিক হবে, D2 আর WL ল্যাম্প কখন কোনটা মুভ হবে, তারপর রেসপন্স কেমন, এগুলো আসলে কিছু করার নাই। যেগুলো কিছু নাই সেগুলো আপনি ইয়ে হ্যাঁ, এটা ওভারলুক করলাম। সিস্টেম সেটআপে হাত দেওয়ার দরকার নেই। ডাটা সেটআপ, যে সেটআপগুলো আমি করলাম, এই সেটআপগুলো তো সেভ করে রাখতে হবে। সেভ করে রাখলে পরবর্তীতে আপনি এর কি নিজস্ব মেমরি আছে? এর নিজস্ব মেমরি আছে, আর যদি পেন ড্রাইভ লাগান পেন ড্রাইভেও সেভ হবে। তো রুট আর ফোল্ডার, এই দুটা যখন পেন ড্রাইভ লাগাবেন, একটু আমি দেখিনি, পেন ড্রাইভ লাগালে সম্ভবত ফোল্ডারে সিলেক্ট করতে হয়, আর রুট মেশিনের ভিতর। এখানে এক না চাপা পর্যন্ত আমি সিলেক্ট করতে পারবো না, অন্য কোনো অপশন নাই। এক, এন্টার। মেমরি তো কারেক্ট ফ্ল্যাশ মেমোরি ইজ নট কানেক্টেড, তার মানে ফোল্ডার যখন করব তখন ওই ডজে কাজ করার মতো একটা অপারেটিং সিস্টেম আচ্ছা, রিটার্ন যখন কাজ করবে না, বুঝবেন ক্লিয়ার নামে আরেকটা অপশন আছে। যখন দেখবেন যে আমি পাচ্ছি না কোনো, তখন ক্লিয়ার নামে যে বাটনটা আছে এটা ক্লিক করবেন। আচ্ছা, রিটার্ন করলাম, এই পেজ থেকে চলে গেলাম, সরি এই ডাটা সেটআপ যদি রুট করে রাখি, তাহলে আমি সেভ প্যারামিটারে আমি সেভ করতে হবে, মানে এইটা সিলেক্ট করে দিতে হবে আমি পেন ড্রাইভে সেভ করবো না ইয়াতে সিস্টেম। তো রুট করলাম, তার মানে আমি সিস্টেমে সেভ করতে হবে। এবার আমি সেভ প্যারামিটারে যাই, ইনপুট ক্যারেক্টার কি কি দেব, কি নামে সেভ করব, BCD, ঠিক আছে, এন্টার। BCD এই সিরিয়ালটা কি এর পাশে কোনটা? এটা ফটোমেট্রিক। এটা ও আচ্ছা, টোটাল 20টা আমি সেভ করতে হবে। আচ্ছা, এইখানে 20টা থাকবে, যদি ভ্যালু 20টার উপর চলে যায় সেক্ষেত্রে আগেরগুলো মুছে যাবে,
পরেরগুলো এটা অটো মুছে যাবে? অটো মুছে যাবে। আর যদি মনে করেন না আমি ডিলিট করবো, তাহলে ডিলিট করার অপশন আছে। আচ্ছা, তাহলে বিসিডি নামে আমি সেভ করলাম, তাই না? রিটার্ন করি, এই পেজ থেকে বের হবো, বের হলাম। এটা মেইন মেনুতে আবার চলে আসলাম। মেইন মেনুতে গিয়ে মেইন মেনুতে মেথডে আমি যাব। ফটোমেটিক আচ্ছা, কাজ শেষ, সেভ করলাম। মেথডে যদি যাই, তাহলে লোড লোড ডিলিট অটো স্টার্ট প্রিন্ট লিস্ট, হ্যাঁ, লোড যদি করেন তাহলে যেটা স্পেসিফিক কোনো মেথড আপনি লোড করতে পারবেন, লোড করে তারপর রান করতে পারবেন। ডিলিট যদি করেন তাহলে ওই যে লিস্টটা ছিল, লিস্ট থেকে এগুলো মেথডগুলো ডিলিট করতে পারবেন। অটো স্টার্ট যতগুলো মেথড আছে তার ভিতরে একটা একটা মেথড আপনি মানে মেশিন রান করা অবস্থায় অটোমেটিক ওই পেজে চলে যাবে, মানে আর কোনো করতে হবে সিলেক্ট করার জন্য। দেখা গেলে একই কাজ আপনারা সবসময় করেন, তাহলে অটো স্টার্টে কি ওইটা সিলেক্ট করে দিলে প্রতিদিন রান করলেন ওই অটো স্টার্ট চলে আসবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, লোড করি। এটা তো করছি না, দেখেন ট্রান্সমিটেন্স আমি সেট করছিলাম, অ্যাবজর্বেন্স করিনি, কিন্তু ট্রান্সমিটেন্স চলে এসেছে 430 ন্যানোমিটার, 430 ন্যানোমিটার চলে আসছে। এই পাশে ব্ল্যাঙ্ক দেবো, এই পাশে ব্ল্যাঙ্ক দেবো, মানে 0 ppm, এই পাশে 0 ppm দেবো, এই পাশে 0 ppm দেবো। দেওয়ার পর বন্ধ করে দিলাম। অটো জিরো নামে যে অপশনটা, অটো জিরোতে ক্লিক করবো। স্যাম্পল বা ইয়া থাকলে বেটার হবে। হ্যাঁ, স্যাম্পল আছে। কি প্লাস্টিক কিউবেট না কখনোই প্লাস্টিক ইউজ করবেন না। আচ্ছা, আচ্ছা। মানে কিন্তু আমাদের আমাদের মেশিনের সাথে যে কিউবেট গুলো আছে, আমার টেবিলের উপর আছে, মেশিনের সাথে দুটো প্লাস্টিক কিউবেটে আপনার ইউভি রিজনে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না ভালো। কোন সাইডটা কোন দিকে দিব? ওটা ঠিক আছে, ক্লিয়ার ওটা বুঝতে পারবো, দেখতেই গেছি। কিউবেট ধরার নিয়ম হলো অস্বচ্ছ যে ভাগটা এই সাইডে হাত দিতে হবে, বাট যেটা স্বচ্ছ এই পাশে হাত দিতে পারবেন না। দিলে হবে কি, যদি ফিঙ্গার প্রিন্ট একটা বলবে, তো নর্মালি তো লাইটগুলো পাস হয় এই পাশ থেকে এই পাশে। সেই ক্ষেত্রে হবে কি, আপনার নর্মালি যেরকম যাওয়ার কথা তার থেকে কম যাবে। এটা আপনার রেটিংটা আপনার কাছে কি কিউবেটগুলোর আলাদা কীরকম প্রাইস? আমাদের কালকে একজন কাজ করতে গিয়ে ফাটায় ফেলছে। এগুলো কিন্তু অনেক দাম, হ্যাঁ, 5,000 টাকা, 5-6,000 টাকা চলে গেছে। এক একটা ফাটায় ফেলছে একদম। এটাতে কাজ হবে না তো। না, এটা কাজ হবে না। এখন আপনার কাছে কি কোনো স্পেয়ার আছে? না না, আমাকে বলতে হতো। কালকে যখন জানাইছি কালকেই এটা করছে আর কি, তো কে আচ্ছা। করছে সেটাও আমরা জানি না। যেহেতু আপনি 430-এ করছেন, আপাতত আমি তাহলে এটা দিয়ে দেখি, দুটো এক টাইপেরই। হ্যাঁ, একটা এটা দেবো, একটা ওটা না, তা না, দুটো এক টাইপের হতে হবে, আরেকটা লাগবে। ওরকম আরেকটা আছে না? হ্যাঁ, ওটা দেওয়া লাগবে। 400 ন্যানোমিটারের নিচে গেলে আপনি আর এটা দিয়ে ওই রিডিং ভালো পাবেন না। 400 নিচে। 400 না হলে 300 নিচে একেবারে খারাপ আসবে, হয়তো 300 পর্যন্ত পাইলেও পাইতে পারেন। চারশো না। এটা
ইয়ে ডিআইএনএস ওয়াটারটা জিনিসটা দিয়ে ওই ওয়াশ বোতল আছে। আচ্ছা পজ করে রাখি। আমি ধরুন অ্যান্থর মেথড ইউজ করবো কার্বোহাইড্রেট অ্যানালাইসিসে এস্টিমেশনে। আমার স্পেকট্রোফটোমেট্রিতে অনেক অ্যানালাইসিস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানালাইসিস সেভাবে। যখন অটো জিরো করবেন প্রথমে অটো জিরো করতেই হবে। অটো জিরো না করলে তো আপনি আপনি ওই ইয়ে করেন না, ব্যালেন্সে যখন কাজ করেন কি করেন? আগে টিআর করে জিরো টিয়ার না করলে কি আপনি করার মতো হয় সেম সেম প্রসেস। তারপর দাড়িপাল্লা তো দেখছেন টিআর ঠিক করে তো এক পাশে মানে কম এক পাশে বেশি কি করেন করা লাগে, সেম আগে ইকুয়াল করা লাগে। সেম জিনিস এই মানে খুব সিম্পলি বুঝবেন, হ্যাঁ আচ্ছা বুঝেছি। বুঝতে পারছেন? যখন অটো জিরো করছেন এখানে তো আর আমি দাড়িপাল্লা নিয়ে সম্ভব না, দুই পাশে আমি 0 ppm যা ব্ল্যাঙ্কটা একই ব্ল্যাঙ্ক সলিউশনটাই ব্ল্যাঙ্ক। আপনি জিনিসটা বুঝিয়ে নাও, তাহলে আমার কিছুদিনের মধ্যে কাজ করবে। হ্যাঁ ভিডিও করে রাখছে সবাই দেখতে পাবে, ভিডিও করে রাখছে। যখন অটো জিরো করবেন তখন 0 ppm বা ব্ল্যাঙ্ক ইটা ভালো করে এই পাশে দেবেন এই পাশেও দেবেন। যদি ব্ল্যাঙ্কটা আপনি মানে পাওয়াটা খুব কঠিন হয় বা টাইম অনেক বেশি লাগতেছে, সেই ক্ষেত্রে ডিএনআই স্টটার এক পাশে দিলে দুই পাশে ডিএনআই স্টটার দিয়ে ইয়ে করলেন অটো জিরো করে নিলেন, ওটা রং প্রসিডিউর, ওটা বেসলাইনের কাজ কি তাহলে? বেজলাইন যখন আপনি ওয়েব লেংথে সেট করবেন তখন আর এটা করা লাগে না। হ্যাঁ তখন আর এই না, না, না। zero করা লাগে না। বেজলাইনে অটো জিরো ম্যান্ডেটরি না। না না যখন- আমরা এখন কি করব? আমরা ধরেন যে এই যে প্যারামিটার তিনটা সলভেন্ট ইউজ করছি, বাট একটা স্যাম্পল দুইটা সলভেন্ট, একটা হলো ডিআইএনএস ওয়াটার, একটা হলো সিলভার নাইট্রেট, আর একটা হলো আপনার ইয়ে কালারফুল একটা এক্সট্রাক্ট, হুম, হুম। মূল স্যাম্পল যেটা। জি 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 তখন আমরা কি বেস লাইনে যাব? মানে আপনি যেটা বলেন না। বেজলাইন তখনই করবেন যখন আপনি ওয়েব লেংথে স্ক্যান করবেন। ও আচ্ছা ওয়েব হ্যাঁ ওয়েব লেংথে স্ক্যান না যদি করেন তাহলে বেজলাইন করার দরকার নেই, না দরকার নেই, ঠিক আছে? আচ্ছা অটো জিরো করবেন দুই পাশে ব্ল্যাঙ্ক দিয়ে। ব্ল্যাঙ্ক বলতে একেবারে সিম্পল স্যাম্পল ছাড়া বা স্ট্যান্ডার্ড ছাড়া, হ্যাঁ? এরপর দেবেন, এরপর যে রিডিংই নেবেন যদি স্ট্যান্ডার্ড, যদি এসটিডি অথবা স্যাম্পল, এই ক্ষেত্রে 0 ppm এক পাশে ব্লাঙ্ক এটা উঠাবেন না, আচ্ছা বুঝতে পারছি। ফিক্সড। ফিক্স থাকে। অটো জিরো করলেন তারপর এটা ফিক্সড থেকে গেল, আর দরকার নেই। এক পাশেরটা শুরু করতে হবে। এটা স্যাম্পল যেহেতু এসটিডি স্যাম্পল, বেস লাইন এই তো এভাবে রেডি। ঠিক আছে। এটা একটা রিডিং নেব, স্ট্যান্ডার্ড দিলাম একটা রিডিং এটা রিডিং নেবেন না, এটা মানে হয়ে যাবে। তাহলে আমি পরে স্ট্যান্ডার্ড দিলাম, তারপর আবার স্যাম্পল দিয়ে একটা করলাম। হুম, এটা হচ্ছে আমার অ্যাবজর্বেশনের 620 ন্যানোমিটার আমার ওইটা। হুম। ওটা নিয়ে আমি দেখবো যে কনসেন্ট্রেশন কত বা আচ্ছা। কতটুকু পাবো, তখন মানে কি করবো এটা একটু দেখিয়ে দেবো। আচ্ছা আপনি 620 ন্যানোমিটারে শুধু মানে অ্যাবজর্বেন্স চান না ক্যালিব্রেশন কার্ভ চান? দুটোই চাইতে হবে। যদি অ্যাবজর্বেন্স চান তাহলে আমি যেহেতু ট্রান্সপিটেন্স সেট করছি, আপনি এখন অ্যাবজর্বেন্স ডাটা মোড অ্যাবজর্বেন্স অ্যাবজর্বেন্স সেট করবেন, করলে আপনি শুধু ভ্যালুগুলো পাবেন। প্রথম ব্ল্যাঙ্ক করলেন, মানে দুই পাশে ব্ল্যাঙ্ক দিলেন, অটো জিরো করলেন, অটো জিরো হয়ে গেল, দেন
স্যাম্পল থেকে এটা উঠালি, উঠায় ওটা পরিষ্কার করলেন, আবার একটা করে sample দিলাম। স্যাম্পল দিলেন, দিয়ে রিডিং নিলেন। কিভাবে? এখানে দেখেন, সেটে স্যাম্পল দেন প্রেস স্টার্ট, মানে স্যাম্পলটা দিলেন, স্টার্টে প্রেস করলেন, রেজাল্ট এখানে চলে আসবে। চলে আসবে। 1 2 3 4 যতগুলো আপনার আছে। আর যখন কনসেন্ট্রেশন বের করতে চাবেন বা ওই ক্যালিব্রেশন কার্ভ করতে চাবেন, সেটার জন্য আলাদা করে। আমি তাহলে এটা একটু ওয়াটার দিলে একটু সেটআপটা দেখতে পারেন। আচ্ছা, অনেকগুলো দাগ মুছে নিতে হবে টিস্যু দিয়ে। ব্লাডগুলো দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমি ডিএনএ স্ট্যান্ডার্ড দিচ্ছি কি জন্য? Blank এটা ব্ল্যাঙ্ক, কিন্তু আসলে ব্ল্যাঙ্ক না এটা। কিন্তু যদি কোনো স্যাম্পল শুধু ডিস্টিল ওয়াটারে ডিজলভ হয়, সেই ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার ইউজ করবেন। যেহেতু টাইম Blank কম, হিসেবে। হ্যাঁ, আমার ট্রেনিং চালানো লাগবে বা ইয়া করা লাগবে, যার জন্য আমি ডিস্টিল ওয়াটার দিয়ে আমি ব্ল্যাঙ্ক করছি, মানে অটো জিরো করছি। কোন পাশটা কোন- করতে হ্যাঁ, দেবে একটু দেখাচ্ছি। দেখো পিকটা কোন দিকে ক্লিয়ার হচ্ছে। এটা তুমি পরে বুঝতে পারবে। স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে না তো। ও আচ্ছা, এটা এই ক্লিয়ার। তীর চিহ্ন দেয়া আছে সম্ভবত। ইন্ডিকেটর হুম। এটা অস্বচ্ছ, আর তীর চিহ্ন যে পাশে, সেটা এই পাশ দিয়ে লাইট যাবে। তো আমার লাইট যেহেতু এই পাশ থেকে এদিকে যাচ্ছে, তার মানে এটা থেকে এটা স্বচ্ছ থাকতে হবে, এটা স্বচ্ছ থাকতে হবে। বসাই দিলাম। স্যাম্পল বা ইয়া যেটাই দেন, একদম ভর্তি হওয়া লাগবে না, একটু গ্যাপ রাখবেন। আবার খুব কমায় দেওয়া যাবে না, যেমন এই ল্যাম্প নর্মালি এই পজিশনে যায়, তো ওপাশে যেরকম হাইট থাকবে, এই পাশে সেরকম যদি হাইট থাকে, তাহলে বেটার ইয়া থাকে, মানে বেটার অবজার্ভ করবে। দুই পাশে দিলাম ব্ল্যাঙ্ক, অটো জিরো করলাম। সময় নেবে কিছু। 430-এ অটো জিরো হলো, আগে ছিল 98 দশমিক সামথিং, এটা চলে আসলো 100.01, ওকে, বা 100-এ ধরতে পারেন। এখন এটা উঠানোর পর স্যাম্পল লোড করলেন, লোড করার পর তারপরে আমাকে আবার দিতে হবে এখানে, কারণ এখানে বলে দিচ্ছে যে সেট এ স্যাম্পল দেন প্রেস স্টার্ট। স্টার্ট কি, রিটার্ন কি, প্যারামিটার সেটআপ, মানে রিটার্ন করলে প্যারামিটার সেটআপে চলে যাবে। তো যেহেতু আমি মান নেব, হ্যাঁ দেন দেন, কিন্তু জিরোটাই 100% এসপিটিএসটা একবার মান নিয়ে দেখি কি অবস্থা হয়, ব্ল্যাঙ্কটা নিয়ে দেখি কত আসে। স্টার্ট করলাম 100.1, তার মানে ঠিক আছে। আমার স্যাম্পল দিই, যখন নির্দিষ্ট ওয়েভলেন্থে আমরা অ্যাবজর্বেন্স দেখতে যাব, তখন কি ট্রান্সমিটেড না অ্যাবজর্বেন্স আচ্ছা, ডাটার মোড নির্দিষ্ট ওয়েভলেংথ মানেই ফটোমেট্রিতে যেতে হবে। অটোমেটিক। ফটোমেট্রিতে দুইটা ভাগ আছে,
আপনি অ্যাবজর্বেন্স বা ট্রান্সমিটেন্স চাচ্ছেন শুধু, না কনসেন্ট্রেশন চাচ্ছেন? বুঝতে পারছেন? কনসেন্ট্রেশন চাইতে গেলে আপনার অবশ্যই হেল্প নিতে হবে আপনার ওই ক্যালিব্রেশন কার্ভের, ওই স্ট্যান্ডার্ডের। ইয়া আমি অ্যাবজর্বেন্স পাচ্ছি। আমাদের ওইটাই বেশি ইউজ হবে যদি আপনার ওয়ান ওয়ান মানে সিঙ্গেল এক্সপেরিমেন্ট সবসময় আমাদের মাল্টিপল কার্ভ ওইটা ইউজ হবে না। হুম। ক্যালিব্রেশন কার্ভ আমাদের সিঙ্গেল এখন যেটা করা এটা যেটা হচ্ছে সেটাই বেশি তাহলে এটা একটু ভালো হবে। যেহেতু এখানে ডিস্টিল ওয়াটার ছিল, ডিএনএস ওয়াটার, এটা নিচ্ছি, তার মানে রিন্স করে নেব একবার। গায়ে কিছু পরিমাণ ডিএনএস ওয়াটার লেগেছিল, যদি স্যাম্পলটা হ্যাঁ, দিই রিলিজ এখান করে থেকে রিন্স করলে বেটার হলো দুইবার অল্প পরিমাণ নিয়ে রিন্স করব, যদি স্যাম্পল বেশি থাকে। আর কম থাকলে একবার করবো। এগুলো এবার না, লাগবে না। স্টার্ট, স্যাম্পল দিলাম, এবার স্টার্ট করলাম। তখন তার ব্ল্যাঙ্কে আপনি আর কিছু রাখেন না, ব্ল্যাঙ্কে এখন আর কিছু নাই, মানে যেটা চলে আসছে ছাটা ব্ল্যাঙ্কে ওটা তো আছে, ওটাও আছে। উপরে থাকবে ওটা ফিক্সড। একবার অটো জিরো করার পর ওটা ফিক্সড হয়ে যাবে। 78.8। এটা আপনার রেজাল্ট যদি কেউ ট্রান্সমিটেন্স নিয়ে কাজ করতে চায়। আর যেহেতু ম্যাক্সিমাম মনে হয় অ্যাবজর্বেন্স নিয়ে কাজ করে, তাহলে কি করবেন? ডাটা মোডটাকে চেঞ্জ করে দিলে অ্যাবজর্বেন্স। আচ্ছা, তাহলে একজন অপারেট করে না, আমি যেটুকু করলাম যারা ছিলেন অটোমেটিক্যালি গিয়ে ট্রান্সমিশন ইনস্ট্রাকশন দেখে স্টপ করে দিব। না, এমনিতেই চেঞ্জ করতে হবে না, এই লেখাগুলো পড়েন, সেটা স্যাম্পল দেন স্টার্ট কি। হ্যাঁ, আপনি যেহেতু স্যাম্পল করবেন আমারটা না, করা শেষ হয়ে গেছে, তাহলে রিটার্ন স্টপে দেখি। কি করতে হবে? সেভ বিজার কন্টিনিউ সেভ। সেভ করলাম। ইন্টারনাল ইন্টারনাল সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল। আমি এবার? ক্যারেক্টার ইনপুটও করলাম, শিফট এ বি সি এন্টার। নেম দুইবার সেভ হলো, চাপ দিলেই ঠিক আছে। এবার কি রিটার্ন করব? হ্যাঁ, দুইটা সেভ হলো, একটা তো কিছু লেখেননি, ওটা তো মনে হয় এক হিসেবে সেভ হয়েছে। এখন রিটার্ন করে এইবার দেখেন, রিটার্ন করার সময় এই মেসেজটা দেবে, টু ডাটা উইল বি ক্লিয়ার, আর ইউ শিওর টু কন্টিনিউ? ইয়েস। Yes. ইয়েস যদি করেন তাহলে মানে ডাটাগুলো ক্লিয়ার হবে, আর যদি নো করেন তাহলে ওই পেজ থেকে আপনি সরতে পারবেন না। ইয়েস করুন। চলে গেছি। জি। আবার রিটার্ন করলে ফটোমেটিতে চলে যাবে। এটা কি এখনো মেইন মেনুতে আসেনি? এই চলে। এবার ফটোমেট্রিতে ঢুকেন নতুন করে। জি, অ্যাবজর্ব প্যারামিটার সেটআপে কি কি আছে? ডাটা মোড, ইনিশিয়াল ডি আমি মোড চেঞ্জ করতে অ্যাবজর্বেন্সে চলে জি জি আসবে। ঠিক আছে। আর ইনিশিয়াল ডিলে এমনই থাকবে জিরোতে। অল টাইম জিরোতে রাখি, আর টাইম সেভিং। এরপর কি করবেন? ওয়েভলেন্থ, স্যাম্পল ওয়েভলেংথ, আর এখানে এসে ওয়েভলেন্থ চেঞ্জ করব। এটা কত করবেন? ওয়েভলেন্থ সেট করা 730 তে
যে স্যাম্পলটা করছেন ওই স্যাম্পল ওয়েভলেন্থ যা সেটা করছেন। ঠিক আছে, এবার এবার স্যাম্পল সেটআপে চলে যাব। রিটার্ন স্যাম্পল সেট নেম দেবেন, ইউনিট লেভেল দেবেন। আবার নেম ইনপুট করব, এটা অবশ্য লাগবে না, কারণ এটা ওই কনসেন্ট্রেশন যখন করবো তখন অবশ্য রিটার্ন করব। হ্যাঁ, ওই প্যারামিটার সেট আপ করলেই হবে। আর কিছু লাগছে না। না, আর কিছু লাগবে না, সেভ প্যারামিটার আপনি করবেন। সেট প্যারামিটার হ্যাঁ, একদম 8 এ সরাসরি চলে যান। 8 নেম দেন, কারেক্ট নেম দিলাম। চলে গেছে কি? হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা, রিটার্ন করুন। আবার রিটার্ন করব। একদম আবার এইবার মেথডে চলে যাবেন। নেক্সট টাইমে আপনি শুধু মেথডে যাবেন, রান মেশিন রান করবেন, এবার কি মেথডে লোডে যাব? হ্যাঁ, লোড যেটা সেট করবে সেটা PHP 5 না? BS5 এবার enter? ইন্টার মেথডটা অনেকটা ক্রিয়েট ফাইলের মতো হবে। জি জি জি। এই ফাইলটা ক্রিয়েট এবার স্যাম্পল দিব। সেট স্যাম্পল হ্যাঁ, এবার এরপর জানি না আমি দিলাম, আপনি ওয়াশরুমে যেতে হবে গ্রামে দেখো তারপর একদম নিচে না ট্রান্সলেটরটা ওইখানটা সাপোর্ট করতে ইস্যু দিয়ে ট্রান্সলেটরটা তো বলে হাত দিছো করতে পারে দেখতে পাচ্ছ না নাকি? না ঠিক আছে। সবাই ভুল করতেছেন তো, কেউ বলে দেন ভুল আছে না? ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে যে তীর আচ্ছা, ঠিক আছে। এর ভিতরে ভুল আছে। ধরাটাই হ্যাঁ ধরাটা। ধরাটাই ভুল। না, ধরাটা না, এইভাবে অন্যখানে। করব? বলে দিন। এইভাবে আপনি ধরে যেহেতু উপর থেকে মানে ডান হাতে কাজ করব। না না, ডান বাম না, এই কিউবিটের ভিতর যা আছে এটাই ভুল। ওটা বলে যে অনেক ফিল আপ ও। না না না, না, ফিল আপ ব্ল্যাঙ্ক দিতে হবে না দুই পাশে। আগে দুই পাশে প্রথম বেলাং দিয়ে নিতে হবে। অবশ্য আগে দুই পাশে বেলাং করে নিয়ে আপনি তারপরে মেথড sample দেখতে তৈরি হবে। করলেন, তারপর নতুন মেথড অটো জিরো করে দেবো। আপু ওইটা ফেলে দেবো। তার মানে হ্যাঁ, ওটা ফেলে দিয়ে আগে ডিস্টিল অটো করলে অটো জিরো বা ডিআইএনআইজড অটো না ওটা থাক তুমি অন্য একটা বারবার চেঞ্জ করা না, এটা দুই পাশে ব্ল্যাঙ্ক এটা দিয়ে দাও ব্ল্যাক একটা বানাতে করে দিবেন। কেটে সংস্কৃত এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তাই তো? তারপর দিতে হবে। এবার কি অটো জিরো? আপনি কি অস ভালোভাবে করছেন? হ্যাঁ হ্যাঁ এটা বুঝেছি। তারপর না গাটা দুইবার ভালোভাবে দুইবার আরেকবার অল্প ভ্যালুর জন্যই আপনার available কারটা জল দেবে না। বেশি হবে আমি তো আসি দেখেন সে ঠিক আছে দেখেন আপু তীর চিহ্ন দেওয়া আছে স্টার্ট। এখন সময় কেমন আছে? সময় আছে আমাদের সারাদিন। মাইনাস আসছে মাইনাস এসেছে অ্যাবজর্বেন্স, এটা কি সমস্যা? মাইনাস থাকবে দুই পাশে দিচ্ছেন তো না? হ্যাঁ দুই বছর দেওয়া ব্ল্যাঙ্ক আছে। দিচ্ছেন তো না? না, ওটা কোনো প্রবলেম না। ওটা প্রবলেম আসছে, নেই আসুন। হ্যাঁ ঠিক আছে, সাইডে ঠিক আছে। এরপর কি করবেন? এই- আপনি না পারলে কেউ বলে দেন, যারা আছে। এখন এইটা বের করতে হবে এখন অটো জিরো করতে এখন হবে না? হ্যাঁ অটো জিরো করতে হবে রিডিং নেওয়ার আগে অটো জিরো। রিডিং দেওয়ার আগে না পরে? ইনিশিয়ালি অটো জিরো করতে হবে। এবার অটো জিরো করে তারপর বের করেন হ্যাঁ
কোশ্চেনের কথা তোমার করাটাই ঠিক না। অটো জিরো মানেই হলো রিডিং নেওয়ার আগে অবশ্যই। তুমি একটা জিনিস জিরো করছো। করছেন কি? এবার স্যাম্পল তাই তো স্যাম্পল পাওয়া গেছে? পয়েন্ট 104 এটাই আপনাদের মানে অ্যাবজর্বেন্স। এখান থেকে আর গ্রাফ তো আপনার পাওয়া যাবে না, right? না এই এখানে এখন না, গ্রাফ এখানে মোড পাবেন। গ্রাফ মোড কি এখানে কম্পিউটারেশন? না না এখানে আছে। আমি তো বললাম ওই অ্যাবজর্বেন্স ট্রান্সপিরেন্সি পাবেন না। কনসেন্ট্রেশনে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন। আচ্ছা এবার জানেন কি কনসেন্ট্রেশন? সেভ আচ্ছা এটা সেভ করার অর্থ হলো আপনি মানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো সহ মেথডটা সহ সেভ করা, পরবর্তীতে এগুলো আবার দেখতে হবে। আর এর আগে যেটা ওপেন করলাম ওগুলো মেথড শুধু র মানে মেথডে একটা সেভ করলে আবার স্যাম্পল রানিং এর পরে রানিং এর পর সেভ করলাম মানে ওই মেথডে গেছে হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। দুটো ডিরেক্টরি কিন্তু আলাদা দেখাবো। সেখান থেকে রিটার্ন করলে রিটার্ন করে এবার দেখুন ইয়েস নো ইয়েস ইয়েস কি করতে হবে। করবেন? ইয়েস করব। অন করলে ইয়েস না ক্লিয়ার করলে তো বাড়াইতে দেবে না। অন করলে আপনি বের হতে পারবেন, টু করলে আপনি বের হতে পারবেন দেখুন। ওখানে থাকবে কম্পিউটার সায়েন্স। ইজি স্যার। এরপর মেন মেনুতে চলে গেছে কনসেন্ট্রেশন অটোমেটিক কাজ করবে দেখুন। তাহলে ওয়েবলাইন দিয়ে দেন সেম কিন্তু ওয়েবলাইন মানে ওয়েব জি এটাকে 3 ওয়েবলেন্থটা সেট করে রাখছি। হ্যাঁ 430 তাই তো হুম আপনার স্ট্যান্ডার্ড তৈরি করা আছে মানে বিভিন্ন নন হতে হবে জানা যদি এরকম তৈরি করতে পারেন তাহলে না এটাও দেখানো যাবে। আচ্ছা না না অতখানি দেন না প্যারামিটার সেটআপ করলেন কনসেপ্টটা করেন একমাত্র কনসেপ্ট দেবেন তখন 1 2 বামের যে 1 2 3 এই তিনটাই কমপ্লিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি বলবো না। যখন কনসেন্ট্রেশন দেব ওই প্যারামিটার সেটআপ হ্যাঁ তখন বাম সাইডে যে 1 2 3 প্যারামিটার সেটআপ স্যাম্পল সেটআপ কার্ভ সেটআপ কার্ভ ডাটা এগুলো আমি কমপ্লিট করতে হবে কমপ্লিট করে আসতে পারছি। আর যখন ট্রান্সমিটেন্স অ্যালগরিদম থাকবে তখন শুধু প্যারামিটার সেটআপ সেভ আর ডিরেক্ট 8 নম্বরে সেভ করে অন্যগুলো করতে হবে। আপার লিমিট লোয়ার লিমিটটা কি একই থাকবে চেঞ্জ করতে হবে? আপার লিমিট লোয়ার লিমিট বলতে আপনার ওই কার্ভের আপার ওটা লিমিট বোঝাবে। লোয়ার লিমিট তো ওটা যা আছে ঠিকই থাকবে। আপনি কমায় দিতে হবে এটা কি কনসেন্ট্রেশন সেটা করতে হবে? হ্যাঁ পাঁচটা F টাইপ ফার্স্ট অর্ডার মানে লিনিয়ার কার্ভ আমি চাচ্ছি আর নাম্বার অফ নাম্বার অফ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কয়টা স্ট্যান্ডার্ড দিতে আপনি এখানে একটা দিই এখানে একটা দিই। একটা দিয়ে দুটো স্ট্যান্ডার্ড কার্ভ হয় না স্ট্যান্ডার্ড স্যাম্পল বোধহয় কয়টা লাগে? মিনিমাম দুইটা মানে যদি না বসান তাহলে
একটা যদি ভ্যালু বসান, হ্যাঁ, সাপোজ জিরো জিরো বসালেন, কোনো কার্ভ তৈরি হবে? না, ওখানে থাকবে। লিনিয়ার কার্ভ লিনিয়ার করার জন্য আপনার দুইটাই থাকতে হবে। সাপোজ ওয়াই সমান এম এক্স প্লাস ওয়াই আননোন, এক্স আননোন, ঠিক আছে? তো এটা যখন সলিউশন করতে যাবেন, অবশ্যই দুইটা ভ্যালু না হওয়া পর্যন্ত, না এক করা পর্যন্ত আপনি এটা মানে কমপ্লিট করতে পারবেন না। মানে একটা যদি জানেন না, একটা জানতে হবে। তো যদি আমার একটা স্ট্যান্ডার্ড থাকে একটা স্যাম্পল থাকে তাহলেও হবে না। হুম? একটা স্ট্যান্ডার্ড না, সলিউশন একটা না, স্যাম্পল অত সলিউশন। কঠিন চাই না। আচ্ছা, আপনার এটা একটা লিনিয়ার একটা অ্যাপ পাইছেন তো? হ্যাঁ, বুঝতেছো, তুমি মোর দ্যান ওয়ান অবজারভেশন লাগবে। হ্যাঁ বুঝতে তোমার ধরো 1 ঘন্টায় 2 ঘন্টায় 3 ঘন্টায় বা একই সাথে তুমি যে স্টার্ট করো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সব ডাটাগুলো মিলেই তো একটা কার্ভ আসে। একটা কার্ভ যখন আমরা দেখি, সাপোজ একটা বেল শেপ কার্ভ, এটার মানে কি? এটা 1 মিনিটে 60 সেকেন্ডে প্রত্যেকটা ডাটা নিয়েই তো সে একটা কার্ভ হচ্ছে। উনি বলছে যে এই যে 60টা যে ইন্ডিভিজুয়াল রিডিং, এটাকে উনি মিন করছে, সেটাকে দুইটা দিয়ে বোঝাচ্ছে না। বুঝতে পারছেন? তাই না বিষয়টা? ওটা তো আপনি বলছেন টাইম স্কেলের। টাইম স্কেলার। আচ্ছা, এটা যেহেতু কনসেপ্ট ফটোমেট্রিতে এরকম হবে, অ্যাবজর্বেন্স হ্যাঁ ওইটা লিখে দেন তাহলে, তো হইলে অ্যাবজর্বেন্স বাই কনসেন্ট্রেশন। হ্যাঁ, আচ্ছা। প্রথম যদি আপনি নন স্ট্যান্ডার্ড বসায় দেন, সাপোজ আপনি 4টে তৈরি করলেন, এর ভিতর জিরোটা আপনি রাখতে পারেন। জিরো রাখলেন 2 ppm বা আপনাদের কি ইউনিট আছে 4 6 8 5টা আছে সাপোজ। তো আপনি কোন বসাবেন? 5টা। প্রতিটার জন্য কিন্তু একটা অ্যাবজর্বেন্স হবে। আচ্ছা, এটা মনে না, হয় না। এই কনসেন্ট্রেশনটা এই সাইডে হয়তো ppm আমি লিখতে কোনো ভুল হ্যাঁ করছি। বলেন, প্রতিটার হ্যাঁ, জন্য একটা করে sorry. অ্যাবজর্বেন্স আসবে, দিয়ে আমি একটা বলতে কার্ভ ভুল হচ্ছে। ঠিক আছে, ওই থেকে ওই জন্য অ্যাবজর্বেন্স দিলে প্রতিটার জন্য একটা করে অ্যাবজর্বেন্স আসবে। বুঝতে আমার কষ্ট হচ্ছে, আচ্ছা উল্টো হয়ে গেছে। না বোঝা আচ্ছা, গেছে, কনসেন্ট্রেশন 2 ppm 4 ppm 6 ppm 8 ppm আর 0 ppm, 5টা আপনি তৈরি করলেন। তো এখানে তো আপনি অ্যাবজর্বেন্স পাচ্ছেন প্রতিটার জন্য, হ্যাঁ, আপনি নিচ্ছেন একটা করে রিডিং পাচ্ছেন। ওই সাপোজ reading-গুলো- জিরোর জন্য আপনি জি, অ্যাবজর্বেন্স 0 পাচ্ছেন জিরোর জন্য, হুম। ওই এর আগে যেরকম করলেন। আচ্ছা, 2 আপনি বসালেন, 2 ppm বসালেন, তার জন্য একটা এবিএস পাইলেন আপনি ধরেন 0.1। হ্যাঁ, সাপোজ এটা আমি একটা 2 জন্য 0.1 2 0.1, ঠিক আছে? x হলো 2, এরকম না? হ্যাঁ, x ঠিক আছে, ঠিক 0.1। আছে। এইভাবে প্রতিটার এরপর জন্য 4 এর জন্য একটা পাবেন 0.2 0.2, 6 এর জন্য 0.3 ABS 0.3। এগুলো দেখা গেছে যে এগুলো লিনিয়ারই হয়। হুম, স্ট্যান্ডার্ড যদি করেন, মানে প্র্যাকটিক্যাল না গিয়ে যদি থিওরিটিক্যাল যদি আসেন, দেখবেন যে লিনিয়ার পাবেন। এখানে যেভাবে বাড়তেছে এখানে ওই অনুযায়ী এই পাশে বাড়বে। প্র্যাকটিক্যালি হয়তো একটু ভেরিয়েশন হয়। বুঝতে পারছি। তো মিনিমাম দুইটা না দেওয়া হবে পর্যন্ত না। আপনি লিনিয়ার কোনো কাজ পাবেন না। কার্ভ পাবে না, আচ্ছা। আর বুঝতে পেরেছি। 3টা না দেওয়া পর্যন্ত স্ট্যান্ডার্ড কোনো ভ্যালু হয় না। মানে আপনি যে স্যাম্পলে মান নেবেন, মিনিমাম 3টা স্ট্যান্ডার্ড বসাইতেই হবে, আচ্ছা। রিকমেন্ডেশন। আর যত বেশি হবে তত ভালো। আর কার্ভটা যদি সুন্দর হবে। কার সুন্দর না, অ্যাকুরেসিটা হ্যাঁ, একটা ব্যাপার আছে। অ্যাকুরেসিটাই ভালো হবে আর কি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। চারটা আপনি বসুন। যেমন আপনাকে চারটা স্টুডেন্ট তৈরি করে নিতে রিপিট রিপিট নাম্বার। রিপিট নাম্বার বলতে মানে রেপ্লিকেট বা রেপ্লিকেট নম্বর। দুইটা দাও বা তিনটা করে দাও, তিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তিনটা ডাটা নিয়ে সে একটা অ্যাভারেজ দিবে। জি জি। এটা ঠিক থাকবে। আরগুলো সব ঠিক থাকবে? এগুলো ঠিকই থাকবে। দুটোই ঠিক থাকবে। রিটার্ন। বেশি রিটার্ন করার দরকার নেই। কত কত বানাবেন আর তো যেহেতু কনসেন্ট্রেশনটা হচ্ছে কত কত যে চারটা আপনি নিচ্ছেন চারটা এটা কার্ভে শো করবে আর কি, সেজন্য এটাকে কার্ভ ডাটা বলে। Concentration- আমি যেটা নাম দিব সেই বা যে স্ট্যান্ডার্ডের সেটা যে ওখানে শো concentration আপনি কার্ভে জাস্ট শো করবে। জি, জি। এটা কম্পিউটার অ্যানালাইসিসের সাথে খুব একটা সম্পর্কিত না, যেমন নাম বিষয়ক আর কি, নেমিং প্যারামিটার। যে আমি যাই দিব তাই হ্যাঁ, কার্ভে শো তাই কার্ভে show শো করবে। কনসেন্ট্রেশন আমি কি নিজের মতো চেঞ্জ করি? হ্যাঁ হ্যাঁ concentration যেভাবে যেভাবে যেই বানাচ্ছেন কনসেন্ট্রেশন বানাচ্ছি ইউজ সেভাবে করতে সেভাবে হবে আপনি সেই বসাইছেন। কনসেন্ট্রেশনটা এনে দিতে হবে, তাই না? তুমি দাও 1 মিলিমোল দাও, যেহেতু তুমি 1 মিলিমোল ইয়ে করতেছো না, ইয়েতে লেখা যায়, ইয়েতে লেখা যায় এটা এম মোল বাংলা এম মোল লিখতে হবে। ওটা তো আপনি ইচ্ছে মতো লিখতে হবে। হ্যাঁ এটা প্রথমটা তো জিরো অন দি মিলিমন One লিখতে হবে দেন। না। ও। ওয়ান চাপলে বা আমি যদি আওয়ার যদি করি, আমি যদি এরপর? কনসেন্ট্রেশন একটা রাখলাম, আওয়ারলি দেখি, ধরেন এখন তো কনসেন্ট্রেশন বাড়তে থাকছে, ধরেন যে কালার প্রতি ঘন্টায় কনসেন্ট্রেশন যেটা বলছি বাড়তে থাকে হ্যাঁ, হ্যাঁ। ফটো টাইম স্কেল টাইম স্কেল এটার ভিতরে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে আপনি চেক করছেন যে কেমন চেঞ্জ হচ্ছে টাইম স্কেল। যেমন কনসেন্ট্রেশন অ্যাবজর্বেন্স ছিলাম, হ্যাঁ 0 1 2 3 4 এরকম যায় আর কি। রিটার্ন করে কত রিটার্ন আস্তে আস্তে সেভ না করা পর্যন্ত রিটার্ন করা যাবে না। আবার এবার আবার চেক করতে হবে যে হ্যাঁ এগুলো ঠিক আছে নেক্সট কার্ভ হয়ে গেল, কার্ভ সেটআপ হয়ে গেল। নেমটা দেখুন না। সেমটা এটাই আছে আচ্ছা সমস্যা। এখানে ওই যে মিলিমোল বললেন না এইটা হ্যাঁ এখানে করো, এখানে মিলি কিনা এখানে বলছেন? 1 মিলিমোল না না 1 মিলিমোল ইউনিটটা শুধু দিতে হবে। মিলিমোল এম মোল আছে এম এ বাবা রে। In কোথায়? ম্যাক্সিমাম 6 লেভেল মানে 6টা ইয়ে এমমল এটা স্যাম্পল নেম দিতে পারেন এটা প্রিন্টার নাই ওটা দরকার নেই কি স্যাম্পল স্যাম্পলের নেম উপরে যান স্যাম্পলের নেম দেন এই শাড়িতে স্যাম্পলের নাম কি দাও? স্যাম্পল হচ্ছে দেখা যাচ্ছে নেক্সট আচ্ছা, আপনার মানে নেক্সট সবাই বুঝছেন তো উনি কি যে করছেন ইয়েগুলো বেড়ে যাচ্ছে তো আস্তে আস্তে, মাথায় রাখতে পারবে কিনা এটা হ্যাঁ ভিডিও আবার দেখা লাগবে। কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, ডাটা ইনপুট। না, এখন সহজ মনে হবে আর ভিডিও কিছু খারাপ করে নিয়েছি। আর আপনি যদি কোনটা কোশ্চেন করো তাহলে পরে কোশ্চেন চলে গেলে ক্লিয়ার হবে। হবে। এই যেমন আমি কোশ্চেন করে ক্লিয়ার Next. হবে। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন করো। আচ্ছা ওকে এবার শাড়ি কেন? একবার রিটার্ন করবেন দুইবার না। এবার কার্ভে চেক করেন যে আগে করা হয়েছে ঠিক আছে না? সব ঠিক আছে। তো একটা রিপোর্ট দিতে ঠিক আছে প্রিন্ট দরকার নেই নিচেরটা যান দরকার নেই এটা সিস্টেম সেট আপও দরকার নেই ডাটা সেট এটা তো ঠিক আছে রুটই থাকবে যখন পেন ড্রাইভ নেবেন তখন কিন্তু ওই ফোল্ডার করতে হবে। সেট প্যারামিটার পাবেন হাইওয়ে নেম দেন মিক্সড
এটা আজীবন থাকবে, বুঝছেন? যে মেথডটা তৈরি করলেন আজীবন এটা থাকবে যদি আপনি সেভ দেন করেন। যদি নষ্ট এটা হয়ে আমি গেল। সেভ করি। মেথড ডেভেলপ করতে হবে, যা যে যাই করো জি, জি। আগে তোমার তুমি কি কনসেন্ট্রেশন ভিন্ন নিয়ে তুমি ওয়েবলেন্থ দেখবা নাকি তুমি টাইম টাইম স্কেল এখানে ধরেন 5 জন স্টুডেন্ট আছে, 5 জন 5টা ইয়া নিয়ে তবে কাজ আমার করে। মনে হয় কম্পিউটারে ফটোমেট্রি, এটা ওয়েভলেন্থ স্ক্যান। তাহলে আবার রিটার্ন করি। নেম হয়েছে? হ্যাঁ, নেম হয়ে গেছে। এখান থেকে আপনি ঢুকে কাজ করতে পারবেন না, কাজ করতে গেলে মেথডে যেতে হবে। মেথডটা আছে একদম আবার ওই যে নামাতে বসছি। ছয়। ছয়। স্যাম্পল তো রাখাই আছে, তাহলে স্যাম্পল আইডি না, স্যাম্পল রাখাই আছে। রিসেট লাইন উপরে সেট স্ট্যান্ডার্ড স্যাম্পল স্টার স্যাম্পল প্রেস স্টার এন্ড দেন প্রেস স্টার্ট। আমার সিস্টেম স্যাম্পল তো রাখাই আছে। টাকা তো আছে কিন্তু নিয়ম তো মানতে হবে। আপনি ব্যালেন্স যখন বের করেন কোন স্যাম্পল নেন রিডিং কি করেন? ঠিক আছে, যে টেয়ার অটো জিরো করুন। এখন যদি অটো জিরো করেন তাহলে কি হবে? ব্যালেন্সের মতো হয়ে গেল, কিন্তু যা এটাই তো দিলেন ওইটা জিরো হয়ে যাচ্ছে। মানে আবার স্যাম্পল ব্ল্যাঙ্ক মানে স্যাম্পল সহ জিরো হয়ে যাচ্ছে। মানে ম্যাথের এই পরে যদি স্যাম্পল দেন জিরো করতে হবে। পরে স্যাম্পল দিলে কি হবে? মানে রং আমাদের হয়ে যাবে। নির্দিষ্ট একটা রেজাল্ট পাবো। রেজাল্ট মাইনাস হয়ে যাবে, ওই এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস হয়ে যাবে। কোন পেজ দিয়ে যদি ব্যালেন্স দেন টেয়ার করলেন ওই পেজ সহ এটা সহজ জিরো, হ্যাঁ ঠিক। এক্সট্রা যেটা দিলেন সেটা কাউন্ট হবে। আর এটা তো ওইরকম করতেছেন না, এটা তো কোনো পেজ দিচ্ছেন না, তাই না? তার মানে আমাকে দুই পাশে ব্ল্যাঙ্ক দিয়ে আগে অটো জিরো করতে হবে। এটা যে সিরিয়াল নাম্বার 1 এস 1 আপনি প্রথম ব্ল্যাঙ্ক করেন অটো জিরো করেন এটা ব্ল্যাঙ্ক দিচ্ছি, এটা ব্ল্যাঙ্ক তাই না? নিয়ার এটা কোন লাভ নেই, এটা তো অনেকগুলো স্যাম্পল এটা আপনি নেই মানে কনসেন্ট্রেশন ব্লাস করতে পারেন। ব্ল্যাঙ্ক তাই তো? তখন নিচে যাবে 400 নিচে ইভি রিজন হলো। ইভি রিজনে গ্লাসে লাইট পাস করতে খুব প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনাকে কোর্স ইউজ করতে হবে। টোটালি দেখা যাচ্ছে কোর্সটা আবার ভিজিবল রিজনেও কাজ করে। আপনি কোর্স যদি ইউজ করেন তাহলে ইউভি রিজনে কাভার হবে। তো এটার জন্য স্ট্যান্ডার্ড হলো কোর্স 400 নিচে 400 নিচে 400 কত 380 আপনি ব্ল্যাঙ্ক দিলেন নাকি হচ্ছে? তাহলে এটা অটো জিরো করেছেন? অটো জিরো কি আগে করতে হবে? আমি তো এটাই তো আগে আমি করতে তো কিছু বুঝতেছি না, আমি মোবাইল এখানে দেখতে আপনি যে পানি ইয়ে দিল, বৃষ্টির অর্ডার দিল, ব্ল্যাঙ্ক আবার অটো জিরো করতে হবে না? হ্যাঁ এটা আবার অটো জিরো করতে হবে ওখানে। পারেন? আচ্ছা, জিরো হয়ে গেছে। এবার বের করেন, বের করে স্যাম্পল দেন। আচ্ছা। ওর মাথায় ভালো ঢুকতো। হ্যাঁ এখন ঠিক আছে। এখন আবার স্যাম্পল খেললেন কেন? খেলার দরকার নাই, একটাই চলে। আপনি 0 1 2 3 কয়টা দিচ্ছেন? চারটা জিরো আছে। 0 1 2 3 0 একটা তাহলে 0 তো ব্ল্যাঙ্ক ফিরে লাগতো, এটা কি বুঝলেন? মানে বুঝলাম না। মানে ওই জিরোটা ওখানে থাকাকালীন সময় আবার স্টার্ট করে কয়টা দিলে যায় রেজাল্ট পাবো। আমরা এখান থেকে শুরু করে যেখানে বুঝ করলাম ওটা একটু দেখা যায় সবাই জানে। যে ভিডিওগুলো তোমরা চারটা আমি একটু বলে দিই, তোমরা চারটা যে কনসেন্ট্রেশন সেট করছো এখন চারটাকে আবার
ওখানে পুট করে ওই চারটা স্ট্যান্ডার্ড অ্যাবজর্বেন্সটা নিতে হবে। ওখানে আপনি প্যারামিটার সেটআপ, তারপর কি কি ছিল? স্যাম্পল সেটআপ, স্যাম্পল সেটআপ, তার ডাটা তারপর সেটআপ। হ্যাঁ এগুলো মানে কয়েকটা ভ্যালু আপনি বসাইছেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ 0 মিলিমোল, হ্যাঁ তারপর 1 মিলিমোল, 2 মিলিমোল, 3 মিলিমোল, হ্যাঁ এই তাই তো? চারটা। ওই অনুযায়ী আপনাকে এখন ওই বসাইতে হবে, এখানে বসায় রিডিং নিতে হবে। আপনি একটু দেখাই দেবেন কোথায় বসাবেন। এইটা স্যাম্পল থাকলো না, স্যাম্পল ওখানেই থাকবে, ওটা বের করা লাগবে না। ওটা থাকবে অল টাইম, যতক্ষণ পর্যন্ত মানে এই টাইপের স্যাম্পলগুলো করতেছেন যে একই টাইপের স্যাম্পল। হুম। এখন ব্ল্যাঙ্ক মানে ডিস্টিল ডিএনএ স্টর্টার দিয়ে দেখাচ্ছি বলেই না যে অল টাইম ডিএনএ স্টর্টার দিয়ে করবেন। হ্যাঁ সবসময় করবেন 0 ppm, মানে আপনার স্যাম্পল বা স্ট্যান্ডার্ড বাদে যে এটা সলভেন্ট দুই পাশে দিয়ে ব্ল্যাঙ্ক করে আগে নেবেন। অটো জিরো করে নেবেন। এখন ডিএনএ স্টর্টার দিয়ে আপাতত দেখাচ্ছে। দিচ্ছি না তো বুঝি না, এটা কি ঠিক আছে? জিরো দেখাচ্ছে না, তার মানে অটো জিরো করছি, আবার দিলাম জিরো আছে, স্টার্ট করলাম। এস অন বলতে স্যাম্পল নাম্বার মানে ওই রিপিট, এটা কি ও এটা আরেকটা না? যে আগে যেটা আচ্ছা sample। বুঝতে পারছি। তিনবার তিনটা ভ্যালু দেওয়া ছিল না, রেপ্লিকেট একটু একটু দাঁড়ান। মানে তিনবার রিপিটেবিলিটি তিনবার ছিল। রিপিটেবিলিটি তিনবার ছিল, তিনবারের ভিতর প্রথমবার হয়ে গেল, আবার স্টার্ট করব, এটা আবার রিডিং নেবে তিনবার, এটা হয়ে গেল। হওয়ার পর স্ট্যান্ডার্ড অনের মান কত দেখাচ্ছে? 0। তার মানে এই তিনটার এভারেজ করে একটা রেজাল্ট। ওকে, আচ্ছা বুঝতে পারছেন কি? এবার কি বলছে? সেট a স্ট্যান্ডার্ড স্যাম্পল এন্ড দেন প্রেস স্টার্ট। এইবার ওই 1 মিলিমোলের যে স্ট্যান্ডার্ডটা সেটা লোড করতে হবে, তো ওইভাবে বানায় নিতে হবে। এখন তো কোনো কিছু বানানো নেই, তো দেখানোই মুশকিল। ওটা দিয়ে আবারও তিনবার করে স্যাম্পল ভিতরে থাকবে, আমি তিনবার প্রেস হ্যাঁ তিনবার প্রেস করব। করে আমি এটা গড় পাবো, এভারেজ জি পাবো। জি 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 জি। দিয়ে আবার এভাবে করব চারটা দিয়ে। আচ্ছা বারবার সাপোজ এটা 1 মিলিমোল হ্যাঁ হ্যাঁ জানি আমি, জানা করছি। আচ্ছা এটাও সেম তিনবার রিডিং নেবে। এবার বুঝেছি। হুম একই আসবে। নেবে তো একই, তিনবারে চাপ দিতে হচ্ছে না নাকি? তিনবার না নেওয়া লাগছে। ও তৃতীয়বার হয়নি মনে হয় না। Sorry, sorry, sorry. ও এটা মনে হয় ইয়া করলাম না, ওটা S3 না, ও তৃতীয় 3 নম্বরটা ভুল করছি অবশ্য। Stop key। আচ্ছা এটা আমি কিন্তু আর তৈরি করা নাই 3 নম্বর স্ট্যান্ডার্ডটা, সেক্ষেত্রে কি দিয়ে করবো? আরেকটা মানে আচ্ছা এটাই দেখাই। এটাই বার করে দেখান যে 3 নম্বর। আচ্ছা এটা 3 নম্বর দিচ্ছি, 3 নম্বর দিয়ে প্রথম রিডিংটা নিয়ে নিলাম। হ্যাঁ আমার তাই আছে একই আসবে। কি আসবে হুম
আচ্ছা ধরে নিতে হবে স্ট্যান্ডার্ড আলাদা 3 আসছে। হয়ে গেল, 3 হয়ে গেল। সেম স্ট্যান্ডার্ড 4 আবার লোড করলাম, মানে ওয়াশ করে পাস করে লোড করে আবার বসায় দিলাম। দিয়ে আবার নিয়ে গেল। একই আসবে তো। ধরে নিতে হবে যে অন্য আসছে। সবগুলো বাচ্চাই খেয়ে গেছে, আমরা পাচ্ছি রিডিং করে। একটাই শো করছে বারবারে। এই দেখেন এখানে জিরোতে দেখাচ্ছে, তারপরে অন এই পজিশনে, যেহেতু 3 এই পজিশনে, তাহলে 1 2 3, তাই তো? অনে দেখেন এই যে এই জায়গায়, 2তেও এই জায়গায়, 3তেও এই জায়গায়। একই ছিল তো আচ্ছা। লিনিয়ার কার্ভ তো হবে এই মানে চারটার একটা একটা মানে সলভ যেটা। না, মধ্যস্থতা করবে, করে একটা ইয়ার দেবে curve দেবে। এটা তো হয়নি। দেখেন হ্যাঁ মধ্যস্থতা করছে, দেখেন এই তিনটার ভিতর মাঝেরটা উপরে দিই মধ্যস্থতা করছে। এক এই পাশে চলে গেছে। যদি কার্ভগুলো এইভাবে হতো, মানে 1 মিলিমোলের জন্য যদি অ্যাবজর্বেন্স পাইতো, মানে 1 মিলিমোল সবার যদি জন্য দিতাম, আলাদা আলাদা পাইনি। 2 মিলিমোলের জন্য দিতাম, 3 মিলিমোলের জন্য দিতাম, তাহলে আলাদা আলাদা অ্যাবজর্বেন্স পাইতো। সেক্ষেত্রে এই ভ্যালুগুলো এভাবে হতো না, হয়তো এখানে এখানে এইভাবে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। এই যে প্লাস চিহ্নটা, লাল প্লাস চিহ্নটা মাঝখানে এখানে। জি, উপরে। এখন এই অনুযায়ী আবার মিটার আচ্ছা একই। বলছিলাম যে আপনি কোথায় ক্লিক করলেন যে আমি ওখানে কিছু মানে ক্লিক করিনি, এটা অটোমেটিক ছিল। একা একা এই যে কার্ভটা চলে আসছে Automatic, কার্ভটা automatic সেট ছিল, সেট করা ছিল। সাথে সাথে চলে হ্যাঁ আসছে। আগে সেট করা ছিল। কার্ভের একটা অপশন মনে হয় সেট করে দেওয়া আছে আগে। আগে হ্যাঁ আগে সেট করা অপশনগুলো ডাটা set নেওয়ার করলাম। পরে অটোমেটিক্যালি কাজ আচ্ছা, করবে। আমি আবার ওখানে যাবো। 1 2 3 4 দেখেন এরপর মিজার 1 নম্বরে এন্টার। আচ্ছা মিজার বলতে এইটার এগেইনস্টে আমি স্যাম্পলের মান নেব, তখন আমি ওই মিজার বাটনটা ক্লিক করব। এখন স্যাম্পল দেব, দিয়ে মানটা আমি নিয়ে নেব। ধরেন স্যাম্পল একটা দেব, এটা ডায়ালিউশন করে স্যাম্পল মানে আমি কোনো ইয়া জানি না, এটা কনসেন্ট্রেশন জানি না, যে কি আসে। স্টার্ট। পাওয়া গেছে কি অ্যাবজর্বেন্সি এগেইনস্টে, মানে এইটার কনসেন্ট্রেশন 0.917, এটা আপনার রেজাল্ট কনসেন্ট্রেশন। অ্যাবজর্বেন্স আর এগেইনস্ট মানে এই কার্ভের এগেইনস্টে, যদিও ভুল কার্ভ, তারপরেও এটা রিডিং আপনি পেয়ে গেছেন এই কার্ভের এগেইনস্টে। অ্যাবজর্বেন্স দেখেও নিয়ে ফেলে দিচ্ছে যে এত মিলি। হ্যাঁ এ সবসময় অ্যাবজর্বেন্স মাপবে, আসলে মাপে হলো ট্রান্সমিটেন্স, অল টাইম মেশিন মাপে ট্রান্সমিটেন্স, আর ট্রান্সমিটেন্স অনুযায়ী ট্রান্সমিটেন্স কম হলে বোঝা যাবে যে হ্যাঁ ও অ্যাবজর্ব করছে, মানে স্যাম্পল অ্যাবজর্ব করছে, কতটুকু অ্যাবজর্ব করছে ওই ট্রান্সমিটেন্স থেকে ক্যালকুলেশন করবে একদম। গ্রাফটা কি এর উপরে দেখাবে, শো করবে নাকি স্ট্যান্ডার্ডের সাপেক্ষে এটার গ্রাফ, স্যাম্পলের গ্রাফ, এটা কি গ্রাফ চেঞ্জ হবে নাকি না 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 এটা গ্রাফ পেটে থাকবে। রিডিংটা ওইখানে শো জি 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 আবার আবার দিলেও আবার একই আসবে, হ্যাঁ হ্যাঁ একই। কারণ ওখানে চেঞ্জ করতে হবে এগুলো। এই হলো আমাদের মানে যখন আপনারা 4টা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যেহেতু 4টে বসাইছেন, ইন মেজারমেন্ট স্টপ, ধরেন আমি আর মেজারমেন্ট করব না, মানে স্টপ কি রেড বাটন, স্টপ হয়ে গেল, মানে আর মেজারমেন্ট করবেন না। রিটার্ন কি অন। এখানে আরো ডিটেলসে গেলাম না, কারণ এটাতে তো আপনারা কাজ করবেন না, আপনার মূলত কাজ করবেন পিসিতে। এন্টার, আগের মেথডেই অন হলে ক্লিয়ার হবে সব। আর আমি সেভ করলাম না এটা,
যে কাজটা করলাম, কারণ ওটা তো কোনো হুম। স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়নি। রিটার্ন ফটোমেট্রির ভিতরে আরেকবার দেখে নিই, অনেক হয়তো ভুলে গেছি। প্যারামিটার সেট আপ করেছিলাম কনসেন্ট্রেশন, তারপর ওয়েভলেংথ দিছিলাম 430, যে স্যাম্পল দেওয়া আছে এটা 430 ন্যানোমিটার। সবাই দেখেন, খেয়াল করুন এই দুটো কনসেন্ট্রেশন 430 ওয়েভলেংথ, স্যাম্পল হলো মিলিমোল ইউনিট। হ্যাঁ, কার্ভ সেট আপ ছিল ফার্স্ট অর্ডার 4টে স্ট্যান্ডার্ড তৈরি করছিলাম। হ্যাঁ, কার্ভ সেটআপ মানে মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড কার্ভ সেটআপ। স্ট্যান্ডার্ড কার্ভ সেট আপ। যদি লেখা নাই স্ট্যান্ডার্ড করে তার হুম। স্ট্যান্ডার্ড কার্ভ মনে করা যে কার্ভ মানে আমরা যে ডাটা পাবো সেটা কার্ভ স্ট্যান্ডার্ডের কার্ভ। হুম। 4টা স্ট্যান্ডার্ড হলে এই 4টা স্ট্যান্ডার্ড কার্ভ কি নাম হবে সেটা দিয়ে সেটআপ করা। আচ্ছা, আর এখানে রিপিট নম্বর ওখানে দিয়ে ওই তিনবার ক্লিক করে তারপর একটা রিডিং দিল না, এইটার কাজ সেটা। হ্যাঁ, যদি এখানে অন দিতাম একবার ক্লিক করে একটা রিডিং নিয়ে ওই এভারেজ করতো না, একটাই অ্যান্সার। তারপর এই লিমিটটা ওয়াই এক্সিসটা কত কত হাই হবে, এটা হাইস্টে থেকে যাবে, এটা চেঞ্জ করা লাগবে না। যদি কম দেন তাহলে এটা কেটে যাবে, তাহলে হ্যাঁ আপনি রিডিংটা পাবেন কিন্তু দেখতে পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হলো কার্ভ ডাটা, যে 4টা বানাচ্ছেন এটা কত কত বানাচ্ছেন ওই মানে এগুলো বসাই দিবেন সিরিয়ালি। আর এটা মনে রাখতে হবে, যখন কাজ করতে যাবেন তখন আবার মনে রাখতে হবে কত কত দিছি, নোট ডাউন করে তারপর সেভ প্যারামিটার। এই যতগুলো করলেন এগুলো সব সেভ করে রাখলেন, করে পরবর্তীতে যখন রান করলেন অন্য দিনে কীভাবে রান বের করবেন, মেথডে যাবেন, মেথডে গিয়ে লোড করবেন, ওপেন করলেন সেই ইয়েটা, ওপেন করে রান করলেন, ব্যাস। ওয়েভলেংথ স্ক্যান করতে হবে। হ্যাঁ, সব দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এই তো মূল ইয়াতে চলে গেছে। আচ্ছা, ব্যাক করি। অটো জিরোর জায়গাগুলো একটু ওটাকে আরেকবার দেখো। হুম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে যেটা বলা হয়নি এখন পর্যন্ত। সব কিছু সব দেখা দিছি, কিন্তু ফটোমেট্রি দেখানো হয়েছে, ওয়েভলেংথ দেখাবো, টাইম স্ক্যান দেখাবো, মেথড দেখানো হয়েছে, ইনস্ট্রুমেন্ট সেট আপ শুরুতে দেখাইছি, এটা না দেখলেও সমস্যা নেই, সবার জন্য না এটা। আর ফাইল ম্যানেজারটা আমি বলছিলাম যে মেথড চালানোর পর তারপর যখন সেভ করতে বলা হয়, মানে সেভটা ওখানে থাকে। হ্যাঁ সেভটা এখানে চলে আসে। ফাইল ম্যানেজার, ফ্ল্যাশ মেমোরি বলতে পেন ড্রাইভের যে মেমোরিটা, পেন ড্রাইভে যদি সেভ করেন তাহলে ওইটা ওপেন করতে হবে। এক্সটার্নাল মেমোরি। তো ইন্টারনাল মেমোরিতে সব সেভ আছে, লোড করি। একবার মনে হয় এক এক হিসেবে সেভ করছিলেন, মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম একটা save হ্যাঁ? আছে। তারপরে এগুলো সব চলে এসছে, একটা দেখি মনে আছে মানগুলো করছিলেন আপনারা। এখানে সবগুলো কিন্তু চলে আসবে, এই মানে আপনি ফটোমেট্রি, ওয়েভলেংথ, টাইম স্কেল যাই করেন সব মিক্স আপ আসবে। আপনাকে মনে রাখতে হবে কোনটা কোনটা আপনার এটাও DTP। যেগুলো আপনি সেভ করছেন সেগুলো এটাও সেভ করা আছে। এই অবস্থায় রেখে আপনি কিন্তু মেজার করতে পারবেন, মেথডে না গিয়ে এখান থেকে আপনি মেজার করতে পারবেন। যেমন এই কয়টা আছে আরও আপনি মেজার করবেন, গতকাল কিছু অংশ করছেন, আজকে আবার করবেন, ওই ওই ওখানের পরের অংশটা করবেন। এখানে এসে হ্যাঁ, measure করবে। এখান থেকে করতে হবে। আচ্ছা,
এটুকু ক্লিয়ার তো ফটোমেট্রি? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। হ্যাঁ, অটো জিরো। আচ্ছা, ফটোমেট্রিতে অটো জিরোটা করতেই হবে। কখন করবেন? মেশিন স্টার্ট করলেন, স্টার্ট করার পর মেথড সেট আপ করলেন। মেথড সেট আপ বলতে ফটোমেট্রিতে যাবেন, গিয়ে একটু আসতে পারি। অটো জিরো করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা লিখে রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে কি করবো? মেথডে যাবো, তাই না? না না, প্রথম ফটোমেট্রিতে মেন মেনু ফটোমেট্রি লিখলাম। টেবিলে লিখতে থাকেন, আমি বলে দিচ্ছি। এখানে লেখা, এখানে তারপর একবার এসে একদম শুরু থেকে লেখ। আমি যেহেতু এইটাতে থাকছি না স্যার, আমি এটাতে ওভাবে না বলি, পিসিতে। হ্যাঁ, এবার পিসিতে চলে যান না, এখানে আপনি ইয়ে করেন না, মানে বেসিক জিনিসগুলো আছে খুব কনসাইজ ফর্মে। প্রথমে ফটোমেট্রি গেলাম। ফটোমেট্রিতে অ্যাবজর্বেন্স মেজারের জন্য এখানে টাইটেল দাও শুধু কি করতেছো। শুধু অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স মেজারমেন্ট, তাই তো? হ্যাঁ, অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স মেজারমেন্টে প্রথম ফটো